যে তারেক সাহেবের সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে বরং ইউনূস সরকারের প্রেস করা উচিত যে আপনারা অনেক চাপাচাপি করেছেন, সেই জন্য আমি এপ্রিলে বলছি লেটস ফিক্স ইট ইন ডিসেম্বর 2026। হি উইল আন্ডারস্ট্যান্ড যে যেখানে টাকা গেছে গন্তব্যস্থল, উদাহরণস্বরূপ ব্রিটেনে অনেক টাকা বাংলাদেশে গেছে, কারা কারা লন্ডারিং করছে? সবচেয়ে বড় মানি লন্ডারিং করছে ভূমিমন্ত্রী, পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুদ্দিন, যার বিদেশে 625টা বাড়ি রয়েছে। ভগ্নিভূত, শাশুড়ি, শ্বশুর, ভাই ব্রাদার যেখানে গেছে সবার টাকা সরকারি কোষাগারে ফেরত আনতে হবে বিচার করে। সেইটা হলো পরিপূর্ণ বিচার, শুধু জেল দিলে হবে না। বেগম জিয়া লাস্ট যে স্ট্যান্ডিং কমিটির সদস্যদের সাথে উনি মিটিং করেছে, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম যে উনি সবাইকে পরামর্শ দিয়েছেন যে ইউনূস সরকারের সাথে কোনোভাবে যাতে দ্বন্দ্বে লিপ্ত না হয়। এইটা অত্যন্ত যুগান্তকারী এবং এইটা একটা স্টেটসম্যানশিপ স্টেটমেন্ট আমি এটা মনে করি। বেগম জিয়া স্বল্পভাষী এবং হ্যাজ রাইজ টু দ্য অকেশন, যে পরিস্থিতি মোতাবেক উনি যে গাইডেন্স দিয়েছে, এই গাইডেন্সটা বিএনপি দল হিসেবে তাদের জন্য আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন বিএনপি দল হিসেবে ডিসেম্বরে নির্বাচন চেয়েছে, আমি এটাকে এইভাবে দেখি যে বিএনপির প্রথম অবস্থান ছিল যে যদি অন্তর্বর্তীকালীন সরকার ফেল করে তাহলে জাতি ফেল করবে, বাংলাদেশ ফেল করবে এবং তারা সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। এইটা তাদের অফিসিয়াল পজিশন বলে আমি এখনো মনে করি। এবং আমি ব্যক্তিগত জায়গা থেকে যেখানে প্রসঙ্গ আসছে আমি বলেছি যে প্রথম 11 সরকার যেটা ছিল তাদেরকে দেখেন সমস্ত পলিটিক্যাল পার্টি 2 বছর অ্যালাউ করেছে, কিন্তু সেই যে সময়টা ছিল তখন কিন্তু প্রতিষ্ঠানগুলো ঠিক ছিল, তখন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এইভাবে ধ্বংস হয় নাই, এইভাবে ভেঙে পড়ে নাই, এইভাবে লুটপাটতন্ত্র সৃষ্টি হয় নাই। প্রফেসর ইউনূস যখন এই সরকার নিল এই বিপ্লবের পরে 5ই আগস্ট বাংলাদেশ আসলে একটা ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। কোনো কিছু ঠিক ছিল না, যেখানে একজন পিয়ন 400 কোটি টাকার মালিক হতে পারত। রাজনৈতিক পরিস্থিতি ছিল মানে আওয়ামী লীগের কার্যক্রম ছিল এই কার চেয়ে বেশি লুটপাট করতে পারে, একটা এই কম্পিটিশন অফ প্লান্ডারিং, কম্পিটিশন অফ ড্যাকোয়েসিটি, মানে ডাকাতির কম্পিটিশন ছিল, কম্পিটিশন অফ মানি লন্ডারিং, কে কিভাবে টাকা পাচার করতে পারে, কম্পিটিশন অফ মানে একটা জঙ্গল রুল সিচুয়েশন ছিল। এই সিচুয়েশনে আপনার অগস্ট থেকে 2026 এপ্রিল পর্যন্ত অনেক কম সময়, আমি আমার নাগরিক হিসেবে আমার অভিমত, তাহলে আমি মনে করি যে তারেক সাহেবের সাথে যে বৈঠক হবে সেই বৈঠকে বরং ইউনূস সরকারের প্রেস করা উচিত যে আপনারা অনেক চাপাচাপি করেছেন, সেই জন্য আমি এপ্রিলে বলছি লেটস ফিক্স ইট ইন ডিসেম্বর 2026। হ্যাঁ, ডিসেম্বরের 26 আমরা ইলেকশনটা করি। আর এই ফাঁকে বিএনপির উচিত বিএনপি দলটাকে এমন ভাবে পুনর্গঠন করবে যাতে চরিত্রবান মানুষ সামনে আসে, যাতে নীতিবান মানুষ সামনে আসে। ওই যে একটা কথা বলে না, ত্যাগী ভালো, কিন্তু ত্যাগী যদি লুটপাটকারী হয়, চরিত্রহীন হয়, লুটপাটে লিপ্ত হয়, চাঁদাবাজিতে লিপ্ত হয়, সম্পদ অর্জনে লিপ্ত হয়, ওই ত্যাগের কোনো মূল্য নাই। তাহলে বিএনপি নিজেদের দলগুলোকে ওই জিয়র রহমানের মতো সাজাবার সুযোগ পাবে, যে স্টার টাইপের চরিত্রবান, দেশপ্রেমিক, আন্ডার নো সার্কামস্টেন্স দুর্নীতি করবে না, এই ধরনের লোককে সামনে আসার জন্য একটা স্পেস পাবে। এখন যারা চাপ সৃষ্টি করছে এই ডিসেম্বরের মধ্যে নির্বাচন, এদের বড় অংশ লুটেরা। অর্থ হইলো ওই আওয়ামী লীগ টাইপ রাজনীতি। তাহলে ওই আওয়ামী লীগ টাইপের রাজনীতি যদি করে তাহলে পরিণতি কি হবে? মির্জা ফখরুল সাহেবই বলেছেন পরিণতি হবে কিন্তু আওয়ামী লীগের মতো। তো আমরা তো সেই লক্ষণ দেখছি। আপনি এমন কোন জেলা পাবেন না যে জেলার টপ 5 বলে তার ভিতরে 3 জন এই দুর্নীতিবাজ না অথবা এই চাঁদাবাজিতে লিপ্ত নয়। তো এটা উদাহরণ দেখা, এই যে ঢাকা, আমি প্রশ্ন জানতে চেয়েছিলাম, একটা প্রশ্ন যে আপনার কাছে ছিল যে দুদকের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর যে আসলেন, মানে ওনারা বিভিন্ন ইস্যু নিয়ে এসেছেন যে টাকা ফেরতের বিষয়টা বিশেষ করে আমরা জানি, এটা কি আসলে সম্ভব হবে কিনা? আমি একটু আগে আপনাদের এখান থেকে অফ হয়ে গেছিলাম, এই একই ব্যাপারে আমাকে কোশ্চেন করেছিল বাংলাদেশের ইন্ডিপেন্ডেন্ট টিভি থেকে। সেইখানে আমি যেটা বলেছি সেইটাই বলি যে বিদেশ থেকে টাকা আনা এই অল্প সময়ে অলমোস্ট ইম্পসিবল। টাকা আনতে হলে দুই দেশের মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স দরকার।
আমার এখানে একজন ফেলো ব্যারিস্টার আছে, হি উইল আন্ডারস্ট্যান্ড যে যেখানে টাকা গেছে গন্তব্যস্থল, উদাহরণস্বরূপ ব্রিটেনে অনেক টাকা বাংলাদেশে গেছে, কারা কারা লন্ডারিং করছে? সবচেয়ে বড় মানি লন্ডারিং করছে ভূমিমন্ত্রী, পতিত সরকারের ভূমিমন্ত্রী সাইফুদ্দিন, যার বিদেশে 625টা বাড়ি রয়েছে। এবং আপনি জানেন যে তার এই মানি লন্ডারিং বিরুদ্ধে আমি পার্সোনালি বাংলাদেশ হাইকোর্টে আমি রিট করেছি এবং সেই রিট পেন্ডিং, রুল পেন্ডিং, এটা তদন্ত হচ্ছে। সো আর কে মানি লন্ডারিং করছে? তারেক সিদ্দিকী। আর কে মানি লন্ডারিং করছে? এনএসআই ডিজি ছিল জোবায়ের, মেজর জেনারেল জোবায়ের। এগুলো তো আমরা জানি, এগুলো তদন্ত হচ্ছে। আরো অনেক আছে। এই ছোটখাটো ব্যবসায়ী মানে চামচিকা চাকরও টাকা মানি লন্ডারিং করছে। তাহলে মানি লন্ডারিং করতে হলে আজকে যদি প্রফেসর ইউনূসের সাথে ওখানে স্টারমারের যদি মিটিং হয়, তাহলে এইখানে যদি এই এজেন্ডা থাকে, আমরা এখানে খবরে দেখছি এই এজেন্ডা থাকবে, তখন যদি তার কাছ থেকে একটা কমিটমেন্ট আদায় করতে পারে যে ঠিক আছে তারা এটা হেল্প করবে, তাহলে একটা উপায়। কিন্তু আমি যে পরামর্শটা দিই সেটা হলো যে বাংলাদেশে এদের তদন্ত চলছে, দ্রুত বিচার করে, দ্রুত না যত তাড়াতাড়ি সম্ভব, মনে করেন যে বাইডেনের ছেলে বিচার হয়েছে 1 মাসে, এই ট্রাম্পেরও কিন্তু 1 মাসের ভিতরে বিচার হয়ে গেছিল। তো এইরকম বিচার করে বাংলাদেশে তাদের যদি বিচার হয়, সেই রায়ের কপি নিয়ে কিন্তু লন্ডনে পারসুয়েসিভ এফেক্ট হিসেবে সেইখানে তারা আবেদন করতে পারে কোর্টে যে তার বিরুদ্ধে সে যে তোমার দেশে টাকাগুলো আনছে, এই টাকাগুলো অবৈধ টাকা, এই টাকাগুলো তুমি ফেরত দাও। তখন একটা ভিত্তি সৃষ্টি হয়। আর একটা কি পারে, আমাদের তাহের ভাইরা যারা আছে, জোবায়ের, এরা ওখানে বড় ধরনের একটা চাপ সৃষ্টি করতে পারে। আমি পার্সোনাল একটা উদ্যোগ নিয়েছিলাম, যখন পিকে হালদার এইখান থেকে 500 কোটি টাকা না 3000 কোটি টাকা নিয়ে গেছিল কানাডা, আমি জাস্টিন ট্রুডোর কাছে একটা ডিও লিখেছিলাম পার্সোনাল ক্যাপাসিটিতে, অ্যাজ এ লয়ার অফ সুপ্রিম কোর্ট আমি লিখেছিলাম। জাস্টিন ট্রুডো সেই চিঠির জবাব দিয়েছে আমার কাছে, জবাব দিয়ে বলছে যে তোমার চিঠিটা ল মিনিস্ট্রিতে পাঠালাম পরবর্তী স্টেপ নেওয়ার জন্য। ওই স্টেপের কারণে এবং ওইখানে কানাডিয়ান বাংলাদেশিরা তারা ওইখানে মিছিল মিটিং করেছে। পিকে হালদার কানাডায় থাকতে পারে নাই, পালায়া ভারতে আসছে, ভারতে এসে সে গ্রেপ্তার হয়েছে, সেইখানে তার এখন বিচার চলছে, এখন জামিনে আছে সে। তাহলে আমাদের যে বাংলাদেশি কমিউনিটি আছে লন্ডনে, আমিও ছিলাম 1 বছর, তো তারা একটা বড় উদ্যোগ নিতে পারে যে এরা এই বাংলাদেশের থেকে টাকা মানি লন্ডারিং করে এখানে আসছে, স্পেশালি 5ই আগস্টের পরে যারা পালিয়ে গেছে এরা সবাই মানি লন্ডারিং করছে। ওইটা একটা সামাজিক একটা চাপ সৃষ্টি করতে পারে। আর সবচেয়ে বড় এফেক্ট হবে বাংলাদেশে তাদের বিচার করে অবৈধ টাকা যেখানে যেখানে প্রসারিত হয়েছে, শালা শালি, ভগ্নিভূত, শাশুড়ি শ্বশুর, ভাই ব্রাদার যেখানে গেছে, সবার টাকা সরকারি কোষাগারে ফেরত আনতে হবে বিচার করে। সেইটা হলো পরিপূর্ণ বিচার। শুধু জেল দিলে হবে না, অবৈধ টাকা যাতে কোনোভাবে ভোগ না করতে পারে, সেই টাকা জনগণের টাকা জনগণের কাছে ফেরত আনতে পারবে। এবং সেইটাই ছিল এই অন্তর্বর্তী সরকারের একটা বড় এজেন্ডা। 3টা যে বড় এজেন্ডা ছিল সেটা হলো কি, বিচার। বিচার হলো দুই ধরনের অপরাধের বিচার। 1 নম্বর হলো যারা গণহত্যাকারী, যারা মানবতাবিরোধী অপরাধ করেছে তাদের বিরুদ্ধে বিচার। 2 নম্বর হলো যারা দুর্নীতি করছে। এই দেখা যাবে যে দুর্নীতি করছে এরা আবার মানবতা বিরোধী অপরাধ করেছে, গণহত্যা করেছে। সর্বমোট 200 মানুষের বিচার হলে বাংলাদেশ অনেকটা স্ট্রিমলাইনে চলে আসে। 200, সেই সময়টা বিএনপির অ্যালাউ করা উচিত ছিল আমার মতে। এইখানে মিটিং এ অন্তত ইউনূস সাহেবের বলা উচিত অ্যালাউ আস টাইম। আর এই টাইম যদি পায় তাহলে আপনি আপনার অন্তর্বর্তী সরকারকেও পুনর্গঠন করেন। যারা অথর্ব 50% উপদেষ্টা অথর্ব বলে আমি মনে করি, দে আর নট ক্যাপাবল অফ। এটা তো আপনি 10 মাস ধরে বলে যাচ্ছেন, আপনার মতো অনেকেই বলে যাচ্ছে, প্রত্যেকটা টক শোতে বলছেন, কিন্তু সরকার কি মানে এটার কোনো উদ্যোগ নিয়েছে যে নিজেদের মধ্যে পরিবর্তনের? নিচ্ছে না। এই যে হেডমাস্টার সাহেব বা প্রফেসর ইউনূস, অনেকে তাকে হেডমাস্টার বলে, উনি একটা গান্ধী টাইপ অ্যাপ্রোচ নিয়েছে। একটা বিপ্লব উত্তর একটা দেশে গান্ধী টাইপ অ্যাপ্রোচে কখনোই সফল হয় নাই। সেখানে মার্শাল অ্যাপ্রোচ দরকার হয়, লিমিটেড স্ট্রিম রুলিং প্রয়োজন হয়। বিপ্লব উত্তর অথবা যুদ্ধোত্তর যে সমস্ত দেশ পুনর্গঠন করেছে, আপনি যদি সেইখানে দেখেন, এই ব্রিটেনে যে আমার ভাইরা আছে সেখানে সেকেন্ড ওয়ার্ল্ডের পরে কে ছিল? বা চার্চিল, রুজভেল্ট, এরা সব ওয়ার হিরো ছিল। আপনার ফ্রেঞ্চ পুনর্গঠন কে করছে? চার্লস দ্য গল, ওয়ার হিরো। যুগোস্লাভিয়ার পুনর্গঠন কে করেছিল? মার্শাল টিটো। এইখানে এই গান্ধী টাইপ অ্যাপ্রোচটা ইজ বাউন্ড টু ফেল। সেই জন্য এইখানে দরকার ছিল লিমিটেড স্ট্রিম রুলিং,
মার্শাল ল অ্যাপ্রোচ করে এই 200 লোকের শাস্তি দেওয়া এবং মেসিভ সংস্কার করা। কিন্তু আজকে যখন বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়ো করে, এই তাড়াহুড়োটা ইন্ডিয়ান রয়ের প্রজেক্টের সাথে মিলে যায়। ইন্ডিয়ান রয়ের প্রজেক্ট কি? তারা এখানে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক করবে, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক করবে না, তারা চুপ্পুকে সরাবে না, তারা সংবিধান সংশোধন অথবা সংবিধান পরিবর্তনের সাথে নাই। এছাড়া আপনি যা কিছু বলেন স্থানীয় সরকার আগে নাই, এই কথাগুলা ইন্ডিয়ান এজেন্ডার সাথে মিলে যায় বলে আপনি যদি খেয়াল করে দেখেন, আমি স্পেশালি মারুফ মল্লিক ভাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে আজকে বিএনপি নেতারা যখন মিডিয়ায় কথা বলে, উদাহরণস্বরূপ বলি, সালাউদ্দিন সাহেব বলেছিল যে শাহবাগ কেন যাব। আপনি যদি সেইটা প্রতিক্রিয়া দেখেন, প্রত্যেকটা টিভিতে এটা প্রচার হয়েছে এবং প্রতিক্রিয়া দেখেন, ওই প্রতিক্রিয়া কিন্তু শুধু বিএনপি বিরোধী লোকরা দেয় না, ওইটা কিন্তু জনগণের এক ধরনের রিফ্লেকশন, তাদের ওপিনিয়ন এক ধরনের রিফ্লেকশন প্রকাশ পায়, সেইগুলো তাদের পড়া উচিত। সেই জন্য আমি মনে করি এইখানে যদি এক হতে পারে, আমি এখনো বলি যে এই সরকার তাহলে রিজনেবল টাইম কি হচ্ছিল।